আছেন গৌর হরির চরণ। তাই তো আমার গৌর হরির চরণ ধরতে হবে। তাহলে সংসার রূপী শালুক ত্যাগ করে সময় মতো সুযোগ বুঝে যদি কেউ একবার গৌর চরণে যেতে পারে সেজন্য লাভবান হবে। সেও কৌরব চন্দ্রিকা বিতরণম, শ্রেষ্ঠ কৌরব ফুল সংসার রূপী শালুক ফুল, তার ভগবান কৃপা করবে, তার ঘরে মঙ্গলময় শালুকটি ফুটে উঠবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, হরিনাম কৃষ্ণ নাম করলে দেহে আর মনে আনন্দ বৃদ্ধি পায়। প্রতিপদং পূর্ণামৃতমাস্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। এখন তো আমের সিজন, আমের সিজন তো, তাই তো আমাদের গাড়ি ভর্তি আম আছে। মালদাতে অনুষ্ঠান করতে গিয়েছিলাম, ও আম বাড়ি পর্যন্ত যাবে না মনে হয়, একদম গাড়ি ভর্তি আম দিয়েছে ওখান থেকে কমিটি দাদারা। তাহলে এখন আমের সিজন, তো যেখানেই আম খান না কেন দেখবেন একটা আম যদি গোটা আমটা খান না, খোসাটা ছুলে দেখবেন যতবার কামড় দেবেন ভিন্ন ভিন্ন স্বাদ। আবার কিছু কিছু আমের দেখবেন একদিকটা টক, একটা চপসা, আবার একবার খাবেন সেখানটা মিষ্টি লাগছে। আমের যেমন একটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি স্বাদ আছে, তেমন হরিনাম কৃষ্ণ নামে যত এগিয়ে 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 যাবে আপনি ভিন্ন 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 স্বাদ পাবেন। প্রতিপদং পূর্ণামৃতমাস্বাদনম, সর্ব আত্মা স্নাপং পরং বিজয়তি। সর্ব আত্মা স্নান হয়। যেমন আমরা মনে মনে ভাবি যে গঙ্গা স্নান করলে পাপ দূরীভূত হয়, তাহলে জগতে সবাই পাপ করতো আর গঙ্গাতে গিয়ে ডুব মারতো, স্বাভাবিক কথা। তাহলে ওই নরকের দরজাটা আর খোলা থাকতো না। ওই নরকের দরজাটা তিন দিকেই খোলা আছে, একটাই স্বর্গের দরজা আছে, সে আপনারাও যাবেন আর আমিও যাব। আমি কীর্তন গাইছি বলে মনে করেন না স্বর্গের দরজাটা আমার জন্য খুলে রেখেছে, না না। তাহলে নরক বলে আর পৃথিবীতে কিছু থাকতো না, আর সংসারও নরক যন্ত্রণা ভোগ করতো না। সংসারে যেটা ভোগ করছেন সেটাও নরক যন্ত্রণা, এখানেও কিছুটা ভোগ করে যেতে হয়, তারপর ওখানে গিয়ে ভোগ করতে হয়। তাহলে সর্ব আত্মা, গঙ্গা স্নান করলে দৈহিক স্নান হয়, কিন্তু একজন পুকুরে স্নান করছে আর একজন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, স্নানটা কার হচ্ছে? স্বাভাবিক কথা, যেজন পুকুরে নেমে স্নান করছে, যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে স্নানটা তো তার হচ্ছে না। তাহলে এমন একটা উপায়, যে পুকুরে নেমেছে তারও স্নান হবে, যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তারও স্নান হবে। কিভাবে না, স্বর্গ থেকে আকাশ থেকে যদি মেঘ থেকে যদি বৃষ্টি পড়ে, এবার মেঘ থেকে বৃষ্টি পড়লে যেমন দুজনাকারই স্নান হবে, তেমন হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম করলে গাইলে শুনলে কি হয় না, যারা যারা বসে আছেন, যারা যারা দাঁড়িয়ে আছেন, যারা যারা দোকান করেছে, যারা যারা মাইক চালাচ্ছে, লাইটে আছে, সর্ব আত্মা সবার সর্ব আত্মা স্নাপন পরং বিজয়তি। শ্রীকৃষ্ণ সংকীর্তনম নিতাই গৌর হরি বল। আর যে গৌর হরি এখানে বললেন, সেই গৌর হরির চরণ কৃপা আমাদের পেতে হবে, আর সেই গৌর হরিকে আমাদের হৃদয়ে মাঝে ধরতে হবে। ও তাদের ছেড়ে দিলে সোনার গাইবো। কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, উনিও আমার একজন প্রিয় শিল্পী, আর হওয়াটা স্বাভাবিক। শিল্পী জগতে আমরা কীর্তন গান করে যদি সম্রাট যারা, যাদের সান্নিধ্যে থেকে, যাদের প্রারাধ্যে আমরা হরিনাম কৃষ্ণ নাম গাইছি, তাদেরকে যদি অস্বীকার করি, এর মতন ভুল বা এর মতন বেয়াদবি কিছু হবে না। তো যাই হোক, যিনি অনুষ্ঠান করলেন তার কাছে তো কীর্তন রসের মাধুর্য পেয়েছেন, আমাদের কাছে আর কি পাবেন? যা দেবার তিনি ঢেলে দিয়ে গেছেন। তবু একটু ভিন্ন স্বাদের একটা গান গাই। ও তাদের ছেড়ে দিলে সোনার আর তো পাবো না, ও তাদের ছেড়ে দিলে সোনার আর তো পাবো না, না গো না, না গো না, তোমায় আমি কোনোদিনও ছেড়ে দেব না। কোথায় রাখতে গো? ভালোবাসা প্রাণের মানুষকে কোথায় রাখতে হয়? আর ভগবানকে? তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তারে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না।
আরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারি রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা গৌরামা 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 ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা। ভুবন মোহন গোরা ও কত মুনি জনার মনোহরা। ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা। ওগো নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না। আরে নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না। না 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 তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারি রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। আমি যাব ব্রজে কুলি কুলি, আবার মাগব ব্রজের রাঙা ধুনে। আমি যাব ব্রতের কুলি কুলি, ওই আমি মাগব ব্রতের রাঙা ধুলি। আমি যাব ব্রজের কুলি কুলি, আবার মাগব ব্রজের রাঙা ধুলি। আমি যাব ব্রতের কুলি কুলি, আমি মাগব ব্রতের রাঙা ধুলি। বিহারী বংশীধারী হৃদয় হয় না, বংশীধারী হৃদয় হয় না, বিহারী বংশীধারী হৃদয় হয় না। বিহারী বংশীধারী হৃদয় হয় না। না 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 তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারি রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে, আহা ছেড়ে দিলে, ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবে না। ছেড়ে দিলে প্রাণের গৌরী আর তো পাবো না। ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবো না। আরে ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবো না। না 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 তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারি রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। হরি বল। ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব তোমায় আমি কোনদিন ছেড়ে দেব না আমাদের ভগবান প্রাণের গৌর হরিকে রাখবো কোথায় না হৃদয়ে মাঝে হৃদয়ে মন্দিরে আজকে গৌর হরির ভাবটি কেমন আজ আরে মন আরে মন আরে আরে মোরো আরে মোরো আজ আরে মন আরে মন আরে মোরো আরে মোরো আজ আরে মন আরে মন আমার গৌরাঙ্গ আরে মোরো আরে আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ আবার এই অখিল যে বেরো দক্ষিণতি বেদা মনা অখিল যে বেরো বেদা মনা আজ অখিল যে বেরো আজ লোচন দক্ষিণতি বেদা মনা অখিল বেদ মন আলোচন দেখো ফাঁদ পেতেছে গো পেতেছে গো ফাঁদ পেতেছে গো হাত পেতেছে গো ভক্ত চটক ধরবে বলে ফাঁদ পেতেছে গো চক্র ঘুরবে বলে হাত পেতেছে গো ভক্ত চটক ধরবে বলে ফাঁদ পেতেছে গো চাতক ধরবে ওই আমার আমারই আমারই গো তাহা ধরবে বলে তাই গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর ভক্ত চক্র ধরবে বলে ভক্ত চক্র ধরবে বলে আমার গোরা হাত পেতেছে গো আজ অখিল জীবের মন লোচন আরে মারো গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন ভান আজকে ভগবান গৌরের ভাবটি কেমন বাবা আপনারা সকাল থেকে যে পর্যায়টা শুনছেন মানের পর্যায় এ বড় গন্ডগোল এই একটা পর্যায়কে নিয়ে সারাদিন সারা রাত বিষয় একটাই শুধু তার পদাবলীগুলো আলাদা বিষয় একটাই মান মান করেছে কে মান করেছে এই দেখুন আগে যিনি গাইলেন তিনি মানটা ভাঙিয়ে দিয়ে গেলেন আবার আমাকে না আমার মানটা পড়েছে রাধারানীরই মান পড়েছে পর্যায়টি যেটি পড়েছে কলহন্তরিতা ভালো করে বুঝুন যিনি আগে কীর্তন গাইলেন তিনি মানটা ভাঙালেন আমাকে আবার ঘুরে মান করাতে হচ্ছে কি জ্বালা বলুন দেখি এই নিজের ঘরে মান অভিমান নেই জ্বালাতে মরছি আবার বিষয়টা কীর্তনে এসেও যদি এই মান অভিমান পালা চলে এ বড় গন্ডগোল কি বলে আপনারা সংসারেও মান অভিমান চলছে আবার যদি আসরে বসেও সারাদিন খালি মানই শোনেন এত ভারী জ্বালা এখনকার বিষয় তো তাই এখনকার বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি একটু তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখনকার বিষয়টা মানে রাধারানীর সঙ্গে গোবিন্দের মানে ভালোবাসাটা হয়ে গেছে কিন্তু হয়ে গেলে কি হবে আবার ঘুরে মান হয়েছে একটা কথা কি জানো ভালোবাসা যেখানে মান আছে সেখানে
যার যত ভালোবাসা তার জীবনে মানটা তত বেশি। তবে মান যদি অভিমান পর্যন্ত পর্যায়ে চলে যায়, সেটা হলে বাবা নিজেকে নয়ন জলে ভাসতে হবে। মান ভালো, মান ভালো, কিন্তু আবার অভিমানটা ভালো নয়। অভিমানের জায়গায় যদি চলে যায় তাহলে কিন্তু নয়ন জলে ভাসতে হবে। গৌরেরও তাই হলো গো প্রেম জলে। বাবার মনে হয় মানটা বেশি হয়, ওই জন্য এত গল্প করছি। ডুবু ডুবু আহা প্রেম জলে ডুবু ডুবু, আজ প্রেম জলে ডুবু ডুবু, আহা প্রেম জলে ডুবু ডুবু, প্রেম জলে ডুবু ডুবু লোচন, আজ লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন, আহা লোচন তারা। আবার প্রলাপ সনন্দপ, আবার প্রলাপ সন্তাপ, আজ প্রলাপ সন্তাপ ভাব। ও ভাইরা, যেখানে মান আছে সেখানে তো সন্তাপ থাকবে। হ্যাঁ, যদি মান কারো বর্তমান থাকে তাহলে তো সেখানে সন্তাপ থাকবেই। দেখবেন একটা কথা থেকে 10টা কথা উঠে আসে। আপনি মানের মুহূর্তে, যে মুহূর্তে আপনার মান থাকবে, ভালো করে জায়গাটা বুঝুন, কীর্তনটা কঠিন নয়, কীর্তনের মতো সহজ কিছু নেই। যেখানে মান থাকবে সেখানে কিন্তু সন্তাপ থাকবে। আপনার জীবনে যদি মান থাকে, আপনি যে সময়টা মান করেছেন, যে সময়টা একটা স্বামী স্ত্রীর মধ্যে কোন্দল চলছে, সেই সময়টা যে কথা বলার নয়, নিজেকে জেতাবার জন্য আপনি সেই সন্তাপটাও করে বসবেন। আপনি কিন্তু জানেন যে এই জায়গাটা আমার ভুল। আসলে আমরা পরের ভুলটা একটু বেশি দেখি, তো পরের ভুলটা আমরা একটু বেশি দেখি, নিজের ভুলটা একটু কম দেখি। মানে একটা বাড়িতে, মজার ব্যাপার, একটা বাড়িতে বয়স্ক স্বামী স্ত্রী, মানে দাদু ঠাকুমা, দাদু ঠাকুমার মধ্যে প্রত্যেক দিন কলহ লেগে থাকে, মানে ঝগড়া হয় প্রতিদিন, দাদু ঠাকুমার মধ্যে ঝগড়া হয়। এবার ঝগড়া হয় কেন? একটাই কারণ, না ঠাকুমা ভালো করে শুনতে পায় না। এবার একটা স্বামী যদি বারবার বারবার করে ডাকে, বাবা শুনছো গো, এই যে গো পানটা দাও দেখি, দোক্তাটা দাও দেখি, এই যে এদিকে এসো দেখি, এই বিছানাটা ঝেড়ে দাও দেখি, ঠাকুমা যদি বারবার গুরুত্ব না দেয় তাহলে এটা তো দাদুর একটা কষ্ট জীবনী। এবার কষ্ট হতে হতে যখন মানুষের কষ্ট হয় তখনই তাদের কলহটা বাড়ে। মানটা মানে আপনার কিন্তু কষ্ট আছে ভেতরে, মান কিন্তু কেউ সাধ করে মান করে না, ভেতরে কষ্টটা কিন্তু মান রূপে প্রকাশ পায়। তাহলে এবার দুজনের মধ্যে যখন কলহ হচ্ছে, সে এখন করছে কি না, তার এক বন্ধুর কাছে বলছে, আর বলো না, এই বুড়ো বয়সে এত জ্বালা হয়েছে, কি বলবো, ছেলে বৌমার কাছেও খুব লজ্জা লাগে, এই দিনরাত তোমার ওই গিন্নির সঙ্গে এই ঝগড়া, আর ভালো লাগছে না। এবারে 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছি, কে কবে চলে যাব, আমি চলে যাব না গিন্নি চলে যাবে, তার নয় ঠিক, কিন্তু দেখো এই দিনরাতে কলহ। বলছে কলহটা কিসের? বলছে ওই যে শুনতে পায় না। না কে শুনতে পায় না? না আমার গিন্নি শুনতে পায় না। তাহলে এখন উপায়টা কি? বলছে শোনো, এক কাজ করো, আমার ছেলে হচ্ছে ইএনটি বিশেষজ্ঞ। মানে যার সঙ্গে কথাটা বলছে সেই বন্ধুর ছেলে বলছে, আমার ছেলে ইএনটি বিশেষজ্ঞ, আর 25 বছর প্র্যাকটিস করছে। তো তুমি একবার আমার ছেলের কাছে যেতে পারো, আমার ছেলে তোমাকে কিছু টিপস দিয়ে দিতে পারে, তোমার স্ত্রী ভালো করে শুনতে পারে। সে তো এক গেল, ছেলের কাছে গিয়েছে। পরের দিন ছেলের কাছে গিয়ে বলছে, বাবা আমি তোমার বাবার বন্ধু, আমি তোমার সম্পর্কে কাকু হই, তো তোমার কাকিমার কানে ভালো করে শুনতে পাই না, তো একটা যদি কিছু বলতে। বলছে দেখুন, প্রথম দিনই তো আমি মেশিনও দিতে পারি না, মেডিসিনও দিতে পারি না, কাকিমা যেহেতু এখানে আসেন, আপনি এক কাজ করুন, আপনি আমাকে একটু ডিস্টেন্সে জানাবেন যে কত দূর ডিস্টেন্স থেকে কাকিমা শুনতে পারে না।
প্রথমে একটু দূর থেকে ডাকবেন, তারপর ঘরের দরজা থেকে ডাকবেন, তারপর ঘরে এসে ডাকবেন, তারপরে বেডরুমে গিয়ে ডাকবেন, তারপরে বিছানার কাছে বসে ডাকবেন। দেখবেন আপনি কতটা ডিস্টেন্সে কাকিমা শুনতে পাই না। আমাকে ডিস্টেন্সটা না বললে তো আমি মেশিনটা দিতে পারবো না বা মেডিসিন পুশ করতে পারবো না। সেই দাদু পরের দিনে মানে ওই নার্সিংহোম থেকে যাওয়ার সময় দরজার বাইরে থেকে ডাকছে, কি গো শুনছো? তার মানে বুঝে নিলে এত দূর থেকে শুনতে পাবে না। দরজাটা খুলে বলছে, এই যে শুনছো গো? আবার একটু এগিয়ে গেছে মানে ড্রয়িং রুমে, কি গো শুনছো? বেডরুমে গেছে, এবার শুনতে পাচ্ছ? বলে, আমি কখন থেকে তোমাকে সাড়া দিচ্ছি, যখন থেকে তুমি ঘরের বাইরে ছিলে। তুমি ঘরের বাইরে থেকে ডাকছো, আমি সাড়া দিচ্ছি, শুনতে পাচ্ছি, যাচ্ছি, এখন আমি এই বিছানা ঝাড়ছি। একবার বললে দরজা খুলে ডাকলে তখনও সাড়া দিলাম, বারান্দায় এলাম তখনও সাড়া দিলাম, ঘরের মধ্যে ঢুকলে তখনও সাড়া দিলাম। তুমি নিজে শুনতে পাবে না, আর দোষটা আমার। এটা হচ্ছে বিশ্বাস। আমরা পরের দোষটা দেখি, নিজের দোষটা আমরা দেখতে পাই না। এটাই হচ্ছে মান অভিমানের সন্তান। মানে যখন আপনার মান হবে, মানের বিষয়টা খুব মজার বিষয়, জানেন তো? মানে যখন আপনার মান জন্ম নেবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে, তখন দেখবেন আপনার সন্তাপটা প্রবল হবে। যে কথাটা নয় সেটাও আপনি বলবেন, কেন? আপনার এখন মানটা বর্তমান আছে। আজ কাঁদিয়া কহয়ে পুলা, আরে কাঁদিয়া কহয়ে পুনো, আজ কাঁদিয়া কহয়ে পুলা, আজ কাঁদিয়া কহয়ে পুন, আজ ঠিক মোর বুদ্ধি, কাঁদিয়া কহয়ে পুনো, আহা কাঁদিয়া কহয়ে পুনো, আহা ঠিক মোর বুদ্ধি।